وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা আজকে বুখারী শরীফের হাদিস নম্বর 1240 থেকে আমরা শুরু করব। দুটি হাদিস আমরা আলোচনা করব আজকে। একটি বিষয়, নতুন বিষয় সামনে আমাদের আসবে, যা সাধারণত আলোচনা করা হয় না। প্রথম হাদিস 1240 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের উপরে মুসলমানের পাঁচটি হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের উপরে মুসলমানের পাঁচটি হক আছে। প্রথমটা হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষকে দেখাশোনা করা। তৃতীয়টা হচ্ছে ওয়াত্তিবাউল জানাইজ, জানাজার পিছনে গমন করা, জানাজাকে অনুসরণ করা, জানাজা লাশ সামনে নিয়ে যাওয়া। 4 নম্বর হচ্ছে ওয়া ইজাবাতুদ দাওয়া, কোনো মানুষ দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। 5 নম্বর হচ্ছে ও তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় আর এরপরে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। প্রথম হক মুসলমানের উপরে, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ইসলামটা কিছু মানুষের কথা বলার ভঙ্গি, জীবন চালনার পদ্ধতি দেখে মনে হয় কিছু মানুষ এমন মনে করেছেন ইসলামটা হলো কিছু ইবাদতের মধ্যে সীমিত, সীমাবদ্ধ। তা অন্যান্য কোনো ধর্মের বেলায় সত্য হতে পারে, ইসলামের বেলায় নয়। ইসলামের বেলায় ইবাদত যতটুকু আছে এর থেকে অনেক গুণে বেশি আছে আখলাক মুআমালাত। ইবাদত 5 ওয়াক্ত নামাজে সময় যদি মনে করেন 15 মিনিট করে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি 15 মিনিট করে যায়, 20 মিনিট করে যদি যায়, তাইলে 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট। এই হচ্ছে ইবাদত একদিনের মধ্যে। এর থেকে মানে এত সময় নিয়ে আমরা যে নামাজ পড়ি, সাধারণত এটা মনে হয় না, এক্সেপশন থাকতেই পারে। সাধারণত এটা লাগে না যে আমরা এতটুকু সময় নিয়ে ফজরের নামাজ পড়ি 20 মিনিট, জোহরের নামাজ 20 মিনিট, আসরের নামাজ 20 মিনিট, মাগরিব 20 মিনিট, এশা 20 মিনিট, এত সময় আমরা নেই না। এরপরেও ধরে নিলাম 100 মিনিট। আমার 24 ঘন্টার জীবনের মধ্যে, একটা দিনের লাইফের মধ্যে আমার 100 মিনিটই যদি হয়ে ইবাদত, তাইলে বাকিটা আমরা যা ইবাদত মনে করি তাছাড়া আরো কিছু আছে, সেগুলিও ইবাদত। আখলাক মুআমালাত এগুলি ইবাদত। ইসলামটাকে যত সময় পর্যন্ত আমরা মুসলমান যারা আছি, আমরা সকলে মিলে ইসলামটাকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসাবে আমরা মেনে নিতে না পারবো, প্র্যাকটিস করতে না পারবো, আমাদের ইজ্জত ফিরে আসবে না। পিরিয়ড। আমাদের ইজ্জত ফিরে আসবে না যত সময় পর্যন্ত আমরা 24 ঘন্টার জন্য মুসলমান হতে না পারবো। তো এই যে 5টা জিনিস এখানে আছে, এই 5টা যে ইসলামের অংশ, আমার
ইসলামের, আমি যে মুসলমান, আমার মুসলমানিত্বের অংশ আমি কতটুকু জানি। হক হচ্ছে এটা, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়াটা ওয়াজিব। আমাদের সালাম দিতেও ত্রুটি আছে আর সালামের জবাব দিতেও ত্রুটি আছে। আমরা সবাই সবাইকে সালাম দেই না, বাবা ছেলেকে সালাম সাধারণত দেন না, স্বামী তার স্ত্রীকে সাধারণত সালাম দেন না, উস্তাদ তার ছাত্রকে সাধারণত সালাম দেন না। আমাদের সমাজে মোটামুটি ছোট বড়কে সালাম দেবেন, স্ত্রী তার স্বামীকে সালাম দেবেন, সন্তান যারা তারা তাদের মা বাবাকে সালাম দেবে, ছাত্র উস্তাদকে সালাম দেবে। এ হচ্ছে আমরা একেবারে ফিক্স করে নিয়েছি, এইভাবেই হতে হবে। হ্যাঁ, সাধারণ একটা কথা আছে, হাদিস শরীফের মধ্যেও আছে, বয়সে ছোট যারা তারা বয়সে বড় যারা তাদেরকে সালাম দিবে। তবে তার মানে এই নয় যে বড়রা আর ছোটদেরকে সালাম দিবেই না। যদি এমন হতো তাইলে তো সালাম দেওয়া সাহাবায়ে কেরাম জানতেন না, রসুল সালাম দিয়ে শিখিয়েছেন। রসুল এমন কি বাচ্চারা খেলাধুলা করতেছেন রাস্তার কিনারায়, রসুল যায় সময় নিয়ে তাদের কাছে যে সালাম দিতেন, মাররা আলা বিলমানিন ফাসাল্লাম আলাইহি। মনে করুন আমাদের সমাজের একজন বহু সম্মানিত মানুষ, যাকে সমাজের ম্যাক্সিমাম মানুষ সম্মান করে, এমন একজন মানুষ যদি একটু সময় নিয়ে দুষ্ট কিছু প্রকৃতির কিছু ছেলে আছে রাস্তায় খেলাধুলা করতেছে, এদের কাছে যান, এদেরকে আদর করে আপন মনে করে তাদেরকে সালাম দেন, অবশ্যই এই সালামের আসর এদের জীবনে হবে। তো সালামটা বরং আমি মাঝে মধ্যে বলি সব থেকে উত্তম সালাম তো সেই সালাম যে সালাম বাইরে থেকে ঘরে এসে পুরুষ মানুষ যারা তারা ঘরের মানুষদেরকে দেন। সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াতে উত্তম সালাম। কোরআন শরীফের আয়াত আছে, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরে দাখিল হও, বাইরে গিয়েছো ঘরে দাখিল হও, নিজেদেরকে সালাম দাও, নিজেদের আপন জনদেরকে সালাম দাও, ঘরে যারা আছে তাদেরকে সালাম দাও, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে সালাম দাও। ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এই সালাম জবান তোমার, কিন্তু এই সালাম খুদ আল্লাহ রাব্বুল আলামিনের। স্বামী যদি বাইরে যায় ঘরে এসে স্ত্রীকে সালাম দেন, বাবা বাইরে গিয়েছিলেন ঘরে এসে তার সন্তানকে সালাম দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সালাম জবান তোমার, সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান, এই সালাম তোমার ঘরে বরকত নিয়ে আসবে, এই সালাম তোমার ঘরে বরকত নিয়ে আসবে। আমরা ঘরের নানান বদ আসর দূর করার জন্য কত মেহনত, কত তদবির, কত কবিরাজের কাছে আমরা যাই। সালাম দিলে ঘরের যত বেবরকতি যা দূর হয়, এই সালাম করে বরকত নিয়ে আসে। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালাম ঘরকে পবিত্র করে। তো প্রথম হক হলো সালাম দেওয়া। আমরা সবাইকে সালাম দিব। আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দিবে, যাকে তুমি চিনো তাকেও সালাম দিবে, যাকে তুমি চিনো না তাকেও সালাম দিবে। মুসলমান হিসেবে দেখা যাচ্ছে যে কোনো মুসলমান তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। অন্য হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আলামত হলো পরিচিত না হলে মুসলমান মুসলমানকে সালাম দিবে না। এই সময় এসে গিয়েছে, এই সময় এসে গিয়েছে। মসজিদে 1000 মুসল্লি হবে, হাদিস শরীফের মধ্যে আছে মসজিদে 1000 মুসল্লি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার হবে না। 1000 মুসল্লি তার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন, আর অন্যান্য সবাই আছেন। 1000 মুসল্লির জামাত হবে মসজিদে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন, তাদের কারো ঈমান থাকবে না। এই কথাটা স্বাভাবিকভাবে মেনে নিতে কষ্ট হবে যে কারো, যেটা কি বলে, এটা হাদিস বলেছে। আমি খুব সহজে বুঝতে পেরেছি আরেকটা হাদিস পাওয়ার পরে, খুব সহজ বোঝা যায়। রাসূল বলেছেন হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই।
তাই তো বোঝা গেল আমাদের ইমামদের মধ্যে বহু ইমাম আছেন আমানতদারি নাই, বহু খতিবদের মধ্যে বহু খতিব আছেন আমানতদারি নাই, বহু শায়েখ মাশায়েখ আছেন তাদের মধ্যে আমানতদারি নাই। সুতরাং শুধু নামাজ পড়লেই আমি ইমানদার হয়ে যাব জরুরি নয়, আমার মধ্যে আমানতদারি থাকতে হবে। হাদিস আছে মুফতি ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি প্রথম যে ওয়াজ আমি শুনেছিলাম, পুরো ওয়াজ আমার মুখস্থ আছে কিন্তু সারাটা একসাথে বলতে পারি না। এর মধ্যে একটা ছিল, একটা হাদিস বলেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর জাতের কসম সে ঈমান আনে নাই, আল্লাহর জাতের কসম সে ঈমান আনে নাই, আল্লাহর জাতের কসম সে ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কে ঈমান আনে নাই? আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু ওয়া ওয়াহিকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার দুর্ব্যবহার থেকে রেহাই পায় না, সে ঈমান আনে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে সে তত সময় ঈমানদার হয় নাই যত সময় না সে তার জন্য যা পছন্দ করে একই জিনিস তার ভাইয়ের জন্য পছন্দ করে। সাধারণত এমন আছে মানুষ সবার কাছে খুব ভালো কিন্তু ভাইকে দেখতে পারে না, সবার সাথে ভালো সম্পর্ক ভাইকে দেখতে পারে না, সবার সাথে ভালো সম্পর্ক বাবাকে দেখতে পারে না, সবার কথা তার সহ্য হয়, বাবার কথা তার সহ্য হয় না। আছে না নাই? আছে, আছে, আমি জানি আছে। তো আল্লাহ হাবিব বলেন প্রথম হক হলো সালাম, সালামের জবাব দেওয়া। তার মানে সালাম প্রথমে দেওয়া হবে, তারপরে সালামের জবাব দেওয়া। সালামের জবাবও সবাই সবার সালামের জবাব দিতে চায় না। বড় মানুষ হলে সব সালামের জবাব দিবে না, এগুলা ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষকে দেখাশোনা করা, অসুস্থ মানুষকে দেখাশোনা করা। ওয়াত্তিবাউল জানাইজ, কারো জানাজা হলে জানাজার লাশ সামনে নিয়ে পিছনে থেকে যাওয়া। জানাজা নিয়ে কত ধরনের, আরেকদিনে বলেছি, কত ধরনের বিদআত জানাজা নিয়ে শুরু হয়েছে। জানাজা আরেকটা ইলেকশনের ক্যাম্পেইনের জায়গা হয়ে গেছে। এখানে দেশে বিদেশে প্রায় সব জায়গাতে নেতা যারা আছেন তাদের চেহারা দেখানোর সময় হলো, যদি সম্মানিত কোনো মানুষ মারা যান সব জানাজা না, এমন জানাজা যেই জানাজা অনেক মানুষ হন, ওই জানাজা দেখবেন নেতারা আসবেন, নানান লিয়াজও মেনটেন করবেন, লবিং করবেন, যাতে করে কিছু ভালো সময়ে আমাকে সময় দেওয়া হয়। আর ইজাবা, 4 নম্বর ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। আর 5 নম্বর হলো কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা। আমরা আলহামদুলিল্লাহ বলি না, ইয়ারহামুকাল্লাহ তো পরে আসবে। আমরা হাসি দিয়া আলহামদুলিল্লাহ তো বলি না। অনেক মানুষ দেখা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এটা শোনার পরে যে শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, তখন হাসি দাতা তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই হচ্ছে প্রথম হাদিস। দ্বিতীয় যে হাদিসটা, মাহে রবিউল আউয়াল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস। দুনিয়াতে আসা মানে হলো বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া। আমরা যখন দুনিয়াতে আসি আজান দেওয়া হয়, আমরা যখন দুনিয়াতে আসি আজান দেওয়া হয়, ইকামতও দেওয়া হয়। কোনো কোনো এলাকায় শুনেছি ছেলে সন্তান হলে আজান ইকামত দেওয়া হয়, মেয়ে সন্তান হলে শুধু আজান দেওয়া হয়। এটা ঠিক না। আজান ইকামত উভয়ের জন্য, ছেলে সন্তান বা মেয়ে সন্তান উভয়ের জন্যই আজান ইকামত। ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে। আচ্ছা, আজান আর ইকামত হওয়ার পরে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বলার পূর্বে কি পরিমাণ সময় আছে? 20 ঘন্টা, 20 মিনিট, 20 সেকেন্ডও না। মুয়াজ্জিন সাহেবের যখন ইকামত শেষ হবে, ইমাম সাহেব বলবেন, যেমন হাদিস শরীফে আছে, ইস্তাউ হাদিস শরীফে আছে, রাসূল বলতেন, মাঝে মধ্যেই বলতেন সাল্লি সালাতাল মুআদ্দিন, মাঝে মধ্যেই বলতেন সাল্লি সালাতাল মুআদ্দিন, জীবনের শেষ নামাজ আদায় করো। আল্লাহ রাসূল বলতেন, তাকবীরে তাহরিমা বলার আগে বলতেন
সাল্লি সালাতান ওয়াদ্দি'ন, জীবনের শেষ নামাজ মনে করে আদায় করো। কিছু মানুষ তো আমরা জানি জীবনের শেষ নামাজ একসাথে পড়েছি, এরপরে আর একসাথে নামাজ পড়ার সুযোগ গুনার হয়নি। আমরা কিছু মানুষ এমন জানি, কিছু মানুষ এমন জানে যদি মনে নাও থাকে যে শেষ নামাজ একসাথে পড়ে, এটুকু তো মনে আছে একজন মানুষ আমরা একসাথে একই লাইনে নামাজ পড়েছি, এখন আর তাকে মসজিদে দেখি না, এমন তো আছে, এমন প্রচুর আছে। সুতরাং এই ইতিহাস রিপিট হবে, আমাদের বেলায় এটাই হবে, আমাদের বেলায় এটাই হবে। একদিন কিছু মানুষ বলবে, ওই মানুষটার সাথে আমরা একসাথে মসজিদে ছিলাম, অমুকের সাথে মসজিদের লাইনে একসাথে দাঁড়িয়েছিলাম, অমুকের সাথে জীবনের ওই শেষ নামাজটা পড়েছিলাম, এরপরে রুকনা মারা গেছে। এমন হয়? আল্লাহ রাসূল বলেছেন, সাল্লি সালাতান মুআদ্দিন, শেষ নামাজ আদায় করো। রবিউল আউয়াল মাস রাসূলের দুনিয়াতে আগমনেরও মাস, রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ারও মাস। কিছু মানুষ এই সময় আসলে কিছু সত্য কথাকে এমন ভাবে প্রেজেন্ট করেন তাতে বোঝা যায় যে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কোন ধরনের অসুখ আছে। তার মধ্যে একটা হলো, আপনারা যে রবিউল আউয়াল মাস আসলে এই মাহফিল সেই মাহফিল, নবীর আলোচনা মাহফিল এগুলি করেন। আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল জন্ম হয়েছে, রসুলের ওফাতও 12 রবিউল আউয়াল হয়েছে, বা রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে এসেছেন, এই মাসে বিদায় নিয়েছেন। সুতরাং রসুলের বিদায়ের মাসে কিসের খুশির মাহফিল? কথা কিন্তু ঠিক, রবিউল আউয়াল মাস রসুলের বিদায়েরও মাস, রসুলের আগমনেরও মাস, এই কথাটাও ঠিক। রসুল দুনিয়াতে এসেছেন সোমবারে, রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সোমবারে, এই কথাটাও ঠিক, কোনো সন্দেহ নাই। তবে ওই কথা ঠিক নয় 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, আবার 12 রবিউল আউয়াল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কথা মোটেই ঠিক নয়। কোনো কোনো কিতাবে লেখা আছে, না এটা আমার জানা আছে, এটা একটা ম্যাথ, যেমন 2 + 2 4 হয়, ঠিক না? 2 + 2 4 হয়। এখন যত বড় কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানী বলেন না কেন 2 + 2 6 হবে, এটা বিশ্বাসযোগ্য, এটা মানা যাবে না, ঠিক না? ঠিক ম্যাথ। এবার ম্যাথ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ, বিদায়ী হজ, আরফার ময়দানে 9 জিলহজ শুক্রবার দিন ছিলেন, এটা প্রমাণিত হাদিস দ্বারা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 81 দিন জীবিত ছিলেন, এটাও হাদিসে আছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রবিউল আউয়াল মাস, এটাও আছে। এখন হিসাব করলেই হয় 9 জিলহজ, জিলহজ মাস শেষ হবে, 9 জিলহজ সর্বোচ্চ 9 দিন হবে, সর্বোচ্চ এই মাসে আরো 21 দিন হবে। 30 দিনের যদি হয় 9 তারিখ, 30 মাস হলে আরো 21 দিন হবে, এর থেকে বেশি হওয়া সম্ভব না। আর 29 মাস হলে আরো 20 দিন হবে, এর থেকে কম হবে না। তারপরের মাস মুহররম, তারপরের মাস সফর, তারপরের মাসে রবিউল আউয়াল, ওই মাসে রাসূল বিদায় নিয়েছেন। যেভাবে ইচ্ছা, যেমন করে ইচ্ছা হিসাব করেন, 12 রবিউল আউয়াল সোমবার হবে না। আমি যে হাদিস পড়তে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সংক্রান্ত একটি হাদিস। এই প্রশ্নের জবাবটা হওয়া উচিত যে রসুলের ওফাত তো হয়েছে, সোমবারে তো ওফাত তো হয়েছে, রবিউল আউয়ালে তো ওফাত হয়েছে, তা আপনার ওফাতের কোনো আলোচনা করেন না। আর ওফাতের মাসে, ওফাতের দিনে কি করে আপনি খুশি উদযাপন করবেন? সিম্পল জবাব হলো, যদি তাইলে যিনি কথা বলেন তিনি সুখ পালনের কথা বলতেছেন, যে সুখ পালন, তা আপনারা সুখ পালন করেন, আমরা সুখ পালন করি না, যে কারণে 3 দিনের পরে সুখ পালন নাই। ইসলাম ধর্মে 3 দিনের পরে সুখ পালন নাই। আর স্ত্রী যারা আছে, মহিলা যারা, তাদের কিছুদিন বেশি আছে, 3 দিন থেকে কিছু বেশি আছে,
কিন্তু সাধারণত 3 দিন হলো শোক পালন। আমরা আমাদের ইসলাম ধর্ম এটা এলাও করে না কারো ওফাতের উপর শোক পালন করা 3 দিন। দ্বিতীয়ত হলো এই একই প্রশ্ন যদি আমি করি, আচ্ছা ভাই জুমার দিন, ঈদের দিন, খুশির দিন কোনো সন্দেহ আছে? যে বাবা না, কোনো সন্দেহ নাই, কারণটা হাদিসে আছে। রাসূল নিজে বলেছেন জুমার দিন ঈদের দিন মুসলমানদের জন্য। জুমার দিন কেন? ঈদের দিন হলো আরেকদিন মনে হয় বলেছি, আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন। আদম আলাইহিস সালাম জান্নাতে গেলেন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালামকে মাফ করা হলো। আরফার ময়দানে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন 6 ঘটনা শুক্রবার দিন। আদম আলাইহিস সালামের দিন হিসাবে এই দিন ঈদের দিন। তো আদম আলাইহিস সালামের ওফাতের দিন শুক্রবার, ঈদের দিন কোন আপত্তি করার সুযোগ আছে? রাসূল বলেছেন ঈদের দিন। সুতরাং এখানে অযথায় কোন মানুষের উচিত নয় নিজের ভিতরের অসুখটাকে প্রকাশ করা এইভাবে। আমরা হাদিসটা পড়ি। আল্লাহ রসুলের ওফাত হয়েছে। কোন মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম সকলেই কিং কর্তব্য বিমূঢ়, মানে কেউ স্বাভাবিক না। এই কথাটা সব থেকে সুন্দর, কেউ স্বাভাবিক না। রসুলের ওফাত হয়েছে, কেউ স্বাভাবিক না, বুঝতেছেন। তারা যে আর কোন মানুষের ওফাত দেখেন নাই তা না, তারা আর বহু মানুষের ওফাত দেখছেন। তাদের হাতে কত মানুষের ওফাত হয়েছে, তাদের হাতে কত মানুষ শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম যারা আছেন। সুতরাং কারো ওফাত যে তারা দেখেন নাই, ওফাত হয় তারা জানেন না এমন তো না, তারা ভালো করেই জানেন। কিন্তু আজকে অন্য সাধারণ কারো ওফাত না, আজকে রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়েছেন। টানটা যত বেশি হয়, সম্পর্কটা যত গভীর হয়, কষ্ট তত বেশি হয়। সাধারণত কারো জানাজায় গেছে, আমার রিলেটিভ না, আমার চোখে পানি আসবে না, কিন্তু যেই ছেলে তার বাবার লাশ নিয়ে হাজির হয়েছে, যে ছেলে তার মায়ের লাশ নিয়ে হাজির হয়েছে, তার চোখের পানি আসার জন্য অপেক্ষা করা লাগবে না। সে তো মুহূর্তে মুহূর্তে বুঝবে, ফিল করবে এটা যে আমার যেই দিন গেল ওই দিন আর আসবে না। মায়ের কোলে আর ফিরে যাওয়া যাবে না, মায়ের দোয়া আর পাওয়া যাবে না, মায়ের দরদি কণ্ঠের আওয়াজ আর শোনা যাবে না। হে আমার অমুক। আমি আরেকদিন বলেছি, যার সাথে সম্পর্ক বেশি হয়, দিলের নারীর সম্পর্ক যার সাথে বেশি হয়, নারীর সম্পর্ক যার সাথে বেশি হয়, বিপদে পড়লে অনিচ্ছায় তার নাম মুখে আসে। নারীর টান যার সাথে যত বেশি হয়, বিপদে পড়লে তার নাম মুখে আসে। আমরা যখন বিপদে পড়ি, আমাদেরকে কেউ স্মরণ করে দিতে হয় না, এমনিতেই মুখে মায়ের নাম আসে। এমনিতেই সিলেটের মধ্যে মাইক্য, আমরা এই কথাটা আছে মাইক্য। বাবার নাম যদি আসে কম আসে, মায়ের নাম বেশি আসে। তো আজকে রাসূলের ওফাত হয়েছে, কেউ স্বাভাবিক না। অধিকাংশ সাহাবায়ে কেরাম বুঝতেছেন যে রাসূল বিদায় হয়ে গিয়েছেন। আগে থেকে অসুস্থ ছিলেন, আগে থেকেই অসুস্থ ছিলেন, কিছু সুস্থ হয়েছেন, আবার অসুস্থ হয়েছেন। আর তার থেকে বড় কথা হলো, আমি আগামী সপ্তাহে এটা বলবো, তার থেকে বড় কথা হলো রাসূল প্রায় 1 বছর আগের থেকে সবার থেকে বিদায় নিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 বছর আগে থেকে সবার থেকে বিদায় নিচ্ছিলেন। আরফার ময়দানে সব থেকে বড় সাহাবীদের বড় জামাত সেখানে আরফার ময়দানে, মিনাতে সাহাবীদের সব থেকে বড় জামাত রাসূলের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সাহাবায়ে কেরাম থেকে বিদায় নেন, 3 বার সাহাবায়ে কেরাম থেকে বিদায় নেন, 3 বার রাসূল সাহাবাদের থেকে বিদায় নেন। এই ওয়াজ আপনারা শুনেছেন হয়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, একটা মশহুর রওয়ায়াত হলো, আল্লাহ রাসূল বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। ফালআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা,
সম্ভবত এই বছর পরে আরেকবার তোমাদেরকে সাথে নিয়ে আমার হজ আদায় করার আয়াত নাই, হয়তো আরেকবার দেখা হবে তোমাদের সাথে। এই কথা 3 বার বলেন হজের সফরে। আমরা আগামী সপ্তাহে এগুলি আলোচনা আনবো ইনশাআল্লাহ। 1 বছর আগে থেকে বারবার জামাতবদ্ধ ভাবে একাকী বিভিন্ন সাহাবীদের থেকে রাসূল বিদায় নিতেন, সাহাবীকে বিদায় দিতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় দিচ্ছেন, ইয়েমেন পাঠাচ্ছেন আল্লাহর রাসূল। আদত মুবারক ছিল, কাউকে বিদায় দিতে হলে মসজিদের নবী থেকেই বিদায় দিতেন না, বরং সাথে নিয়ে বের হতেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। মনে করুন মসজিদে কুবার এলাকা পর্যন্ত নিয়ে যেতেন, সেখানে যে একটা উঁচু টিলা ছিল সেখানে দাঁড়িয়ে তারপরে বিদায় দিতেন, এবং দাঁড়িয়ে দেখতেন যত সময় তার প্রিয় সাহাবীকে দেখা যায়। এটাই ছিল আদত মুবারক। কোন সময় কোন সাহাবী বাইরে থেকে আসতেছেন, কোন ডিউটিতে গিয়েছিলেন, মাঝে মধ্যে আল্লাহ রাসূল আগায়া নিয়ে আসার জন্য অতটুকু যেতেন। ওফাতের আগের বছর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবেন ইয়েমেনে, নিয়ে গিয়েছেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। আল্লাহ রাসূল এক সময় বলেন, মুআয রওনা হয়ে যাও, তোমার সওয়ারের উপরে উটের উপরে সওয়ার হয়ে যান। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সওয়ার হয়ে যান। তার ধারণা ছিল এই তো বিদায়, রাসূল এখান থেকে বিদায় দিবেন, আমরা রওনা হয়ে যাব, রাসূল পিছনে ফিরে যাবেন। কিন্তু এই দিন ব্যতিক্রম হলো, অন্য দিন এভাবেই ছিল, রাসূল এখানে দাঁড়িয়ে দেখতেন, সাহাবী চলে যেতেন। এই দিন ব্যতিক্রম হলো, মুআয বিন জাবালের উট যখন চলা শুরু করলো, আল্লাহ রাসূলও পাশে পাশে হাঁটতে শুরু করলেন। আল্লাহ রাসূল মুআয বিন জাবালের দিকে নজর করে বলতেছেন, হে মুআয, তুমি ইয়েমেন থেকে ফিরে আসবে, তুমি সম্ভবত তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। এই কথা শুনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কান্না ঝরে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া নেন, মদিনা শরীফের দিকে নজর করে বলেন, এই মদিনায় যারা আছে তারা হয়তো মনে করে যে তারাই আমার করিব, তারাই আমার কাছে থাকবে। আসলে বিষয় এটা না, যার অন্তরে আমি আছি সে আমার কাছে আছে, দূরে থাক সে আমার কাছে থাকবে। হাদিস আছে না? হাদিস আছে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সব থেকে ক্লোজ কাছে থাকবে যে বেশি বেশি দুরূদ পড়ে। সুতরাং কাছে থাকা, রাসূলকে কাছে পাওয়া, পাশে পাওয়া, ফিজিক্যালি একই জায়গায় থাকা জরুরি না। যদি অন্তরে রাসূল আছেন আর রাসূলের জন্য অন্তরে আমার ফিলিংস আছে, রাসূল আমার কাছে আসেন আচ্ছা, মুখ ফিরে নিলেন, মদিনা শরীফের দিকে আর এই কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম বিশাল ব্যাখ্যা দিয়েছেন যে রাসূল মুখ ফিরে নিলেন কেন, একটি জবাব দিয়েছেন যে এই সময় রাসূলের চোখেও পানি ছিল। মুআয বিন জাবালকে যখন এই কথা বলতেছেন, মুআয বিন জাবালের দিকে নজর করে বলতেছেন, এই সময় রাসূলের চোখেও পানি ছিল। তখন মুআয বিন জাবাল কান্না শুরু করে দেন, রাসূল মুখ ফিরে আনেন এই কারণে, আমার মুআয যদি দেখেন আমার চোখে পানি, এটা বরদাস্ত করা সম্ভব হবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আলোচ্য হাদিসটা হলো, আগামী সপ্তাহে যদি আল্লাহ হায়াতে রাখেন, আমাদের সবাইকে যদি আল্লাহ তৌফিক দেন, হয়তো শুরু করবো। আজকে হাদিসটাই পড়ি। রাসূলের বিদায়ের কথাগুলি, যেগুলি রাসূল বলেছেন, জামাতবদ্ধভাবে বলেছেন, একাকী বলেছেন। কোন এক সময় আমার মনে এই আগ্রহ জন্মেছিল, দেখি রাসূল বিদায়ী কথাকে কি বলেছেন। জমানো আছে আমার কোন এক কিতাবের মধ্যে আছে। আজকের হাদিস হলো, রাসূলের ওফাত হয়েছে এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সকালবেলা আল্লাহ রসুলের অবস্থাটা কিছু ভালো ছিল, এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাইরে গিয়েছিলেন। তার আরেকটা বাড়ি ছিল সুনহ নামক জায়গায়, সেখানে তার বাড়ি দেখতে গিয়েছিলেন। এই অবস্থায় রাসূলের ওফাত হয়ে যায়। যারা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে, তাদের কেউ স্বাভাবিক ছিলেন না। এর মধ্যে সবথেকে অস্বাভাবিক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারবার বলছিলেন, যেই মুনাফিক বলবে রাসূলের ওফাত হয়েছে, আমি তাকে শেষ করে দেব। যেই মুনাফিক বলবে রাসূল বিদায় নিয়েছেন, আমি তাকে দুনিয়াতে জিন্দা রাখবো না। এখন অন্যান্য সাহাবায়ে কেরাম বুঝতেছেন যে এই বিপদ আমাদের উপরে আসলো, এটা সাধারণ কোনো বিপদ না। এখন রাসূলকে বিদায় দেওয়া সাধারণ কোনো বিষয় না। সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি শের আছে, সুব্বাত আলাইয়া মাসাইবু ইন সুব্বাত আলাল আইয়ামি উদনা লায়ালিয়া। যে আমার উপরে এমন মুসিবত এসেছে, রাসূলের বিদায়ের কথা বলতেছেন, যেমন বিপদে আমি আছি, এমন মুসিবতের মধ্যে আমি আছি, এই মুসিবত যদি দিনের উপরেও আসে, তাহলে দিন রাতে পরিণত হবে। ইনসুব্বাত আলাল আইয়ামি উদনা লায়ালিয়া। এই মুসিবত আমার উপরে যে মুসিবত এসেছে, আল্লাহ রসুলকে বিদায় জানানো, এটা যদি দিনের উপরে আসে, দিন রাতে পরিণত হবে। এক তো হলো রসুলের বিদায় বুঝতেছেন, দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই ওনাকে বোঝানো যাচ্ছে না। খবর পাঠানো হলো, আগামী সপ্তাহে যদি হায়াতে গোলায় ইনশাআল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করবো। খবর পাঠানো হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থার কথাও তাকে বলা হলো। তিনি আসলেন। আসার পরে কি হলো, এটা এই হাদিস নাম্বার 1241 1242 চ্যাপ্টারের নামটা খেয়াল রাখবেন, বাবুদ দুখুলি আলাল মাইয়িতি বাদাল মাউতি ইযা উদরিজা ফি আকফানিহি। এই চ্যাপ্টারের নাম খেয়াল রাখতে হবে। আমাদের দেশে কিছু মানুষের ধারণা হলো কাফন দেওয়ার পরে আর মাইয়িতের চেহারা দেখা ঠিক না। আমাদের দেশে কিছু মানুষের ধারণা হলো, এবং কিছু মানুষ এইসব বিষয় খুবই এক্সট্রিম, কাফন দেওয়ার পরে আর মুখ দেখা যাবে না। স্বামী মারা গেছেন, স্বামীকে তার স্ত্রী আর জীবনের শেষ দেখা দেখতে পারবেন না, মানে বিরাট অবস্থা। এই ধরনের কিছু বিষয় আছে। এই দুইটাই ঠিক না। স্ত্রী তার স্বামীকে দেখতে পারবেন, ইখতিলাফ আছে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবেন কিনা। স্ত্রী মারা গেছেন, স্বামী দেখতে পারবেন কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়েছেন, কিন্তু স্বামী মারা গেছেন, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবেন কেন? এই স্ত্রী এখনো ওই স্বামীর স্ত্রী, এখনো সম্পর্ক যায় না, ইদ্যত আছে না, ইদ্যত পুরা হওয়ার আগ পর্যন্ত এই মহিলা ওই স্বামীর স্ত্রী। একটা মাসআলা হলো যে কাফন পরানোর উপরে আর মাইয়িতকে দেখা ঠিক না, হারাম বা অনুচিত, যাই হোক এই ধরনের কথা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চ্যাপ্টার যেটাকে আরবিতে আমরা তরজমাতুল বাব বলি, অধ্যায় যেটা দেন, এটা হচ্ছে ইমাম বুখারীর ফিকহ।
আমাদের কিছু মানুষ বুঝেন না, বুখারী শরীফ আমাদের কাছে হাদিসের কিতাব, ইমাম বুখারীর কাছে ফিকহের কিতাব। ইমাম বুখারী প্রথমে তার ফিকহের কথা লিখেছেন, এটা তার ফিকহ, এটা তার আন্ডারস্ট্যান্ডিং। এরপরে তিনি তার বক্তব্যের পক্ষে দলিল দিয়েছেন। এই কথার আমি দায়িত্ব নিয়ে বলছি, আলিম উলামা যারা আছেন তাদের শোনা উচিত। বুখারী শরীফের দাম আমাদের কাছে, এই হাদিস, এই কিতাবের মধ্যে রাসূলের সহিহ হাদিসগুলি আছে, এটা হাদিসের কিতাব আমাদের কাছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মূলত তার ফিকহের কিতাব লিখেছেন, আর তার ফিকহের পক্ষে তার জানা মতে যেটা দলিল হয় সেটা তিনি উল্লেখ করেছেন। এখানে চ্যাপ্টারের নাম, কিছু মানুষ বুখারীর চ্যাপ্টারের নামকে হাদিস মনে করে ফিতনা লাগায়। জুরে আমিন বলা, এটা হাদিস না, এটা ইমাম বুখারীর ফিকহ, এটা বুখারীর চ্যাপ্টারের নাম। এরপরে তিনি যে হাদিস উল্লেখ করেছেন সেটা ভিন্ন বিষয়। ইমাম বুখারীর ফিকহ প্রথমে তিনি উল্লেখ করেছেন যে মাইয়িতকে কাফন পরানো হয়েছে, এরপরে মাইয়িতকে দেখা জায়েজ কি জায়েজ নয়, এই হচ্ছে চ্যাপ্টারের নাম। এরপরে তিনি 3টে হাদিস উল্লেখ করেছেন তার এই কথার পক্ষে। তার মত হলো মাইয়িতকে কাফন দেওয়ার পরেও চেহারা দেখা জায়েজ, কপালে চুমু দেয়া জায়েজ। তিনি এই কথার উপর তিনি তার এই কথার দলিল তিনি দিচ্ছেন। প্রথম হাদিস, হাদিস নাম্বার 1241 1242। أقبل أن عائشة رضي الله عنها أخبرته قالت أقبل أبو بكر رضي الله عنه على فرسه من مسكنه بالسنح حتى نزل فدخل المسجد فلم يكلم الناس حتى دخل على عائشة رضي الله عنها فتيمم النبي صلى الله عليه وآله وسلم وهو مسجن ببرد حبرة فكشف عن وجهه ثم أكب عليه فقبله ثم بكى فقال بأبي أنت وأمي يا نبي الله لا يسمع الله عليك موتتين أما الموتة التي كتبت عليك فقد متها. أما عائشة رضي الله تعالى عنها بولن أقبل أبو بكر رضي الله عنه على فرسه من مسكنه بالسنح। দেখো সংবাদ দেওয়া হলো, এটা অন্য হাদিসে। এখানে হলো যে এগিয়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগমন করলেন ঘোড়ার উপর সওয়ার হয়ে সুনহ নামক জায়গায়, তার বাসার থেকে, তার বাড়ি থেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হাত্তা নাযালা, মসজিদের সামনে এসে ঘোড়া থেকে অবতরণ করলেন। ফাদাখালাল মসজিদা, মসজিদে দাখিল হলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। ফালাম ইউকাল্লিমিন নাস, কারোর সাথেই কোনো কথা বললেন না। হাত্তা দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় দাখিল হয়ে গেলেন, যেহেতু আল্লাহর রাসূল হুজরাতে আরামে আছেন। এই সংবাদ দেয়া হয়েছে আগে, অন্য হাদিসের নাম দেখবেন, আগে এই সংবাদ দেওয়া হয়েছে। আসলেন, ঘোড়া থেকে নামলেন, মসজিদে দাখিল হলেন, সুজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করলেন। এরপরে ফাতায়াম্মামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজরায় দাখিল হয়ে কারোর সাথে কোনো কথা বললেন না, মেয়ের হুজরা, কিন্তু কারোর সাথে কথা না বলে সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সামনে অগ্রসর হলেন। ওয়া হুয়া মুসাজ্জান বিবুরদি হিবারাতিন, হিবারা নামক একটা ইয়েমেনি চাদর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখা হয়েছে। ফাকাশাফা আন ওয়াজহিহি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে চাদর সরান। আল্লাহ রাসূলের চেহারা থেকে চাদর সরান। সুম্মা আকাব্বা আলাইহি, এরপরে তিনি ঝুঁকে পড়েন, চাদর সরান, এরপরে তিনি ঝুঁকে পড়েন, মানে কাছে আসেন। ফাকাব্বালাহু, এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দেন, কপালে চুমা দেন।
সুম্মা বাকা, এত সময় পর্যন্ত তিনি নিজেও তাকে কন্ট্রোল করেছিলেন। মসজিদের অবস্থা ভিন্ন, উমরের অবস্থা ভিন্ন, রাসূলের একজন সাহাবীর অবস্থা ভিন্ন। যে তাকে সংবাদ দেওয়া হয়েছিল, যে ওনাকে বলা হয়েছিল যে আবু বকর আপনি তো আল্লাহ রাসূলের সব থেকে আপনজন, আপনি তাড়াতাড়ি আসেন, মদিনার অবস্থা ভালো না। ওমরকে কিছুই বোঝানো যাচ্ছে না, সংবাদ শুনেই তিনি এসেছেন। এত সময় পর্যন্ত তিনি নিজেকে কন্ট্রোল করেছিলেন। মসজিদে দাখিল হন, কিছু বলেন না, নিজেকে কন্ট্রোল করেন। মেয়ের হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাখিল হন, কিছু বলেন না, নিজেকে কন্ট্রোল করেন। মুখ থেকে আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া দেখেন, এখনো নিজেকে কন্ট্রোল করেন। যুগে পড়েন, এখনো কন্ট্রোল করেন। যখন রসুলের চামড়া মুবারকে, রসুলের পেশানি মুবারকে নিজ ঠোঁট লাগিয়ে চুমা দেন, আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। জুম্বা বাঁকা, এরপরে তিনিও কান্না জুড়ে দেন আর বলতে থাকেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আমি আমার মা বাবাকে আপনার জন্য কুরবান দিতে প্রস্তুত আছি। লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইবার মওত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইবার মওত দিবেন না। আম্মাল মাউতাতুল্লাতী কুতিবাত আলাইকা, যে মওতটা আপনার উপরে লেখা হয়েছিল, আপনার তাকদীরের লেখা যে মওত, সেই মওত আপনার হয়ে গিয়েছে। এই হলো একেবারে আমানতদারের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার অনুবাদ। তিনি বললেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, হে আল্লাহর নবী। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার মওত দিবেন না। আপনার তাকদীরের লেখা মওত হয়ে গিয়েছে, আপনি তা গ্রহণ করেছেন। থামলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখানে প্রশ্ন হলো যে এভাবে নিজের মা বাবাকে কুরবান করতে প্রস্তুত হয়ে কেন এই কথাটা বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মওত দুইবার হবে না। কারো মওত কি দুইবার হয়? কারো মওত কি দুইবার হয়? সাধারণত কারো মওতই দুইবার হয় না, মওত তো একবার হয়। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে। মুহাদ্দিসিনে কেরাম তিনটা জবাব দিয়েছেন এই কথা, যে কিছু মানুষ এমন যাদের মওত দুইবার হয়েছে, যেমন সূরা বাকারাতে একটি আয়াত আছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকাল লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। 4000 মানুষ, যে বড় বেমার প্লেগ হওয়ার কারণে 4000 মানুষ পালিয়েছিল তাদের দেশ থেকে। যেখানে প্লেগ নাই সেখানে যেয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে একসাথে মওত দিয়ে দিলেন। মানে একই প্রান্তরে একই সাথে 4000 মানুষের লাশ পড়ে আছে। স্বাভাবিক না? বহুদিন পরে এই এলাকা দিয়ে যাচ্ছেন কোন একজন নবী, তিনি এই একই প্রান্তরে এত মানুষের একই সাথে লাশ দেখে তিনি খুব তাজ্জুব হয়ে দোয়া করেন, আল্লাহ তোমার এই কুদরত আছে, তোমার এই বান্দাদেরকে জিন্দা করে দাও, আমি চাই তারা তোমার নাম নেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে 4000 মানুষকে আবার হায়াত দিয়েছিলেন। তারা এরপরে আরো বহুদিন জিন্দা ছিলেন, ইবাদত করেছেন, এরপরে আবার তাদের মওত হয়েছে।
তার একটি ব্যাখ্যা দিয়েছেন যে আপনার এটাই যেটা তকদিরের মধ্যে হয়ে গিয়েছে, আরেকবার মত হবে না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়া আবার দুনিয়াতে আমাদের সামনে দিবেন না। আরেকজন আছেন আউয়াল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা, এখানে উযাইর আলাইহিস সালামের কথা আছে, ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, একজনকে 100 বছর মওত দিলেন, 100 বছর পরে তাকে আবার জিন্দা করলেন, এরপরে স্বাভাবিক মওত হলো। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যে মা বাবাকে কুরবান করে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আমার মা বাবা আপনার জন্য কুরবান, এই কথাটা বলতে পারাটাও তো কিসমত। সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে রেখে, রাসূলহীন হায়াতে রাসূলকে সামনে রেখেই বলতেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আজকে তো রাসূল সামনে আছেন, স্বাভাবিক মওত হয়েছে, চুমা দিয়া ওই কথাই বলতেছেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান। আমাদের বদকিসমতি হলো আমরা না রাসূলের সামনে দাঁড়িয়ে বলতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা, আমার সন্তান সন্ততি যা আল্লাহ আমাকে দিয়েছেন সব আপনার জন্য কুরবান। এই কথা কেন বললেন? প্রথমটা হলো যে রাসূলের ফাইনাল মওত হয়ে গিয়েছে, রাসূল আবার জিন্দা হয়ে আমাদের সামনে আসবেন এই সম্ভাবনা নাই। দ্বিতীয় জবাব দিয়েছেন আরেকটি কথা, হ্যাঁ রাসূল আবার জিন্দা হয়ে আমাদের সামনে আসার সম্ভাবনা নাই, তবে রাসূল আবার জিন্দা হবেন, আমাদের সামনে আসবেন না। রাসূল আবার জিন্দা হবেন, অন্য যারা যাদের ওফাত হয় তাদেরকেও দাফন করা হয়, তারাও জিন্দা হন, কিন্তু এরপরে তাদের অবস্থায় পরিবর্তন আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দ্বিতীয় আকীদার ঘোষণা দিতেছেন, এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আপনাকে আবার জিন্দা করা হবে কবর শরীফে, এরপরে আপনার আর মওত হবে না। অন্যান্য মানুষ যারা আছে কবরে রাখা হয়, তাদেরকে জিন্দা করা হয়, কিছু সময় পরে তাদের শেষ, তাদের দেহ মাটি গ্রাস করে খেয়ে ফেলে, শুধু রূহ বাকি থাকে। কিন্তু আমি আবু বকর আমার আকীদার কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার তাকদীরের মওত হয়ে গিয়েছে, আপনাকে আবার জিন্দা করা হবে, কবরে আপনি আবার জিন্দাই থাকবেন, অন্য সব মানুষের মতো দেহ যেমন গ্রাস করে মাটিতে পচে যায়, আপনার লাশ মুবারক এমন হবে না, আপনি কবরে জিন্দাও থাকবেন, তওবা হবে এই আপনি আমাদের সামনে থাকবেন। এই দ্বিতীয় আরেকটা কারণ এই কথা বলার অর্থ যে হে আল্লাহর রাসূল আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আপনার দুই মওত হবে না। আর তৃতীয় আরেকটা কারণ বলেছেন, সেটা হচ্ছে যে দুই মওত হবে না মানে আপনার মওত হয়েছে, আপনার শরীয়তের মওত হবে না। এটা আমার বানানো কথা বলতেছে না, এই তিনটা কথাই আছে ফাথুল বারীতে, অন্যান্য সুরহাতের মধ্যেও আছে। অন্যান্য নবী রাসূল যারা এসেছেন কারো কিতাব অক্ষত নাই। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, তিনি এখনো আমাদের নবী, তিনি কবরে জিন্দা আছেন, কিন্তু তার শরীয়ত জিন্দা নাই। আমরা সকলে জানি মুসা আলাইহিস সালামের শরীয়ত জিন্দা নাই, নতুন কত কিছু বানানো হয়েছে তাদের ইচ্ছা মতো। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, আমি যদি তাদের ওল্ড টেস্টামেন্ট থেকে কিছু দলিল দিতে চাই প্রমাণ হিসাবে যে এখানে তারা পরিবর্তন করেছে, কিছু আমি পারবো, প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন কোরআন শরীফে ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস তাদের যারা নিজের হাতে কিতাব লেখে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুন, লেখে নিজের হাতে, এরপরে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর কিতাব। এই যে নিউ টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্ট বিশেষ করে দেখবেন বিভিন্ন এই বাইবেল অফ অমুক আছে, ঈসা আলাইহিস সালামের বাইবেল নাই, কোথাও নাই। যা আছে বাইবেল অফ জিসাস, কিং জেমস ভার্সন, এটা একজন বাদশাহ জেমস তার কিতাব, এটা ঈসা আলাইহিস সালামের বাইবেল নাই।
তো তৃতীয় এই কথা থেকে যে তৃতীয় ব্যাখ্যা নেওয়া যেতে পারে মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন, প্রথমটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার মওত হয়েছে ফাইনাল মওত, তাকদীরের মওত হয়ে গিয়েছে, অন্যান্যদের মতো আবার আপনাকে হায়াত দিয়ে দুনিয়া দেওয়া হবে না। দ্বিতীয়টা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার তাকদীরের মওত হয়ে গিয়েছে, আপনাকে আবার জিন্দা করে দেওয়া হয়েছে বা জিন্দা করে দেওয়া হবে, কবরে যাওয়ার পরে আপনার আর দ্বিতীয় মওত হবে না। অন্যান্য মানুষের দ্বিতীয় মওত হয় মানে বডি মাটির সাথে মিশে যায়, আপনার এমন হবে না, কারণ আপনি সশরীরে জিন্দা থাকবেন। আপনি অন্য হাদিস আছে, আমি ব্যাখ্যা যাচ্ছি না, আপনি সশরীরে জিন্দা থাকবেন। রাসূলের কাছে আমাদের আমল পেশ করা হয়, আমাদের আমল দেখে রাসূল আল্লাহ শুকরিয়া আদায় করেন। রাসূল নিজে বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলি, তোমাদের ভালো আমল দেখলে আমি আলহামদুলিল্লাহ বলি, তোমাদের মন্দ কোনো আমল দেখলে আমি সাথে সাথে তোমাদের পক্ষে আল্লাহর কাছে মাফি চাই। সুতরাং রাসূল জিন্দা আছেন, কবর শরীফে আছেন, জিন্দা আছেন, মুর্দা না, এটা আমাদের আকীদা। তৃতীয় যে ব্যাখ্যা সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন প্রতিষ্ঠা করে গিয়েছেন, হ্যাঁ আপনার তো তাকদীরের মওত হয়েছে, কিন্তু আপনার দ্বীনের মওত হবে না, আপনার শরীয়তের মওত হবে না। অন্যান্য নবীদের শরীয়তের মওত যেমন হয়ে গিয়েছে, আপনার শরীয়তের মওত হবে না। এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাসূলের পেশানি মুবারকে জমা দিয়া চোখের পানি ফেলে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার আকীদার ঘোষণা দিয়েছেন যে আপনার শরীয়তের শেষ নাই, কিয়ামত পর্যন্ত আপনার শরীয়ত, আপনার আনিত কোরআন অবিকৃত থাকবে। এই তিন ব্যাখ্যা আছে। এরপর এই তো গেল হুজরার ভিতরের ঘটনা। সমস্যা তো হুজরাতে না, যে সমস্যা হচ্ছে বাইরে মসজিদের ভিতরে কেউ স্বাভাবিক না। এর মধ্যে সব থেকে অস্বাভাবিক ওমর রাদিয়াল্লাহু তাআলা, তলোয়ার হাতে, খোলা তলোয়ার হাতে। কেউ যদি বলবে রাসূল নাই, রাসূল আমাদেরকে ছেড়ে গিয়েছেন, শেষ করে দিব। বারবার তলোয়ার হাতে নিয়ে মধ্যে কেউ যদি বলে রাসূল আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই রাসূলকে আমিও দেখবো না, আমি তাকে রাখবো না দুনিয়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে এই কথাগুলি বলার পরে নিজেকে যতটুকু সম্ভব কন্ট্রোল করলেন, বাইরে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইউকাল্লিমুন নাস, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে কথা বলতেছেন। কেউ এই কথা বলবা না, যে বলবে রাসূল আমাদেরকে ত্যাগ করে চলে গিয়েছেন, তোমাকে দুনিয়াতে চিন্তা রাখবো না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসেন। তিনিও যে খুব স্বাভাবিক তা না, কিন্তু বুঝতেছেন যে এটা মেনে নেওয়া কঠিন। এটা শুধু ওমর, শুধু তুমি না, রাসূলের যে কোনো সাহাবীর জন্য এটা মেনে নেওয়া কঠিন যে রাসূল আমাদের থেকে বিদায় নিয়েছে, আর দেখা হবে না, আর কথা হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসেন। ওমর এখনো বলতেছেন ওই কথাটা। কাছে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে আদর করে বলেন, ওমর এই জিনিস, ওমর বসে যাও, বসে পড়ো। আবার ওমর বলে না, আমি বসবো না। আরো কাছে যান, আবার কাছে যান, আদর করে আবার বলেন, ওমর বসে যাও, বসে পড়ো। ওমর আবার বলেন না, আমি বসবো না। আর কিছু না বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদ পাঠ করেন। তাশাহুদ মানে শাহাদাতান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হচ্ছে তাশাহুদ, সংক্ষেপ তাশাহুদ। তাশাহুদ পাঠ করেন। এটা হচ্ছে খুতবা শুরু করার সময় সুন্নত নিয়ম তাশাহুদ পড়া। আমরা এই যে উলামায়ে কেরাম আমরা যে খুতবা পড়ি, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে তাশাহুদ। এটা সুন্নত। খুতবা আগে যারা বললাম আলহামদুলিল্লাহ খুতবাতুল হাজা বলা হয়, আর এরপরে তাশাহুদ পড়া। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদ পড়লেন, তার মানে বোঝা গেল এখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পুরোপুরি সামলে নিয়েছেন। এখন তিনি কিছু বলবেন সবার উদ্দেশ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে একাকী বলেছেন, ওমর বসে পড়ো। তিনি তার কথা বলতেছেন, কেউ কথা বলবো না, রাসূল নাই, রাসূলকে পাবো না। যে বলবে রাসূল আমাদেরকে ছেড়ে গিয়েছেন, শেষ করে দিন। তলোয়ার খুলে তলোয়ার হাতে চেষ্টা করলেন আবু বকর সিদ্দিক দুইবার, ওমর বসে পড়ো, ওমর বসে যাও। বসেন না, মানে না আমি বসবো না। ফাতাশাহাদা আবু বকর। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতাইন পড়লেন। তখন মোটামুটি যারা সামনে সবাই বুঝলেন যে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু বলবেন। ফামালা ইলাইহিন নাস ওয়া তারাকু উমর। আগে সকলেই কথা শুনছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যা বলতেন সবাই শুনতেন, সবাই কাঁদতেছেন, কিন্তু ওমরের কথা সবাই শুনতেছেন, যেহেতু ওমর মোস্ট সিনিয়র, তার কথা শুনতেছেন। এখন যেহেতু ওমর থেকে আরো সিনিয়র যিনি, তিনি যেহেতু কথা বলতেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুখ ফিরাইয়া সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে দৃষ্টি দিলেন। অন্য যে হাদিস আমি আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচায় এখন বলবো, সেটাতে আরো ডিটেইলস আছে, আরো কিছু ডিটেইলস আছে। একেবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাগান থেকে আসার পরে এখানে কি ঘটলো, কিভাবে জানাজা হলো, সব আছে সেখানে, কিভাবে দোয়া হলো, সব আছে। ফামালা ইলাইহিন নাসু ওয়া তারাকু উমর। তখন মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে খেয়ালি হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন। মানে সেদিকে খেয়াল বাদ দিয়ে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে খেয়াল করলেন। ফাকালা আম্মা বা'দ। মানে তাশাহুদ বলার পরে আমরা বলি না আম্মা বা'দ, মানে অতঃপর। তাশাহুদ পড়ার পরে তখন ওমর আবু বকর সিদ্দিক বললেন আম্মা বা'দ, অতঃপর। فمن كان منكم يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا صلى الله عليه وسلم قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। তখন আমরা অতঃপর বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইবাদত করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে, তার জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর যে আল্লাহর ইবাদত করে, তার জেনে রাখা উচিত আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জিন্দা আছেন, আল্লাহর মউত নাই। এরপরে আয়াত তিলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগেও অনেক রাসূল বিদায় নিয়েছেন। শাকিরিন পর্যন্ত তিলাওয়াত করলেন। প্রশ্ন আসলো যে এই পরিবেশ পরিস্থিতিতে কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইবাদতকারী কেউ থাকে, তাইলে তার জানা উচিত ওনার ওফাত হয়েছে। আর কারো যদি ইবাদত হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতগার, তাইলে তার জেনে রাখা উচিত আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জিন্দা আছেন, আল্লাহর মউত নাই। এরপর আয়াত পড়লেন। প্রথম উদ্দেশ্য হলো কমনলি এর আগে যেই সব বড় বড় রাসূল বিদায় হয়েছেন, তাদের বিদায়ের পরে তাদের উম্মতেরা রাসূলের ইবাদত শুরু করেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই যে আমি আসার সময় রাস্তায় আটলাম থেকে বেরুতে একটা চার্চ আছে, লেখা জিজাস সেভস, জিসা আলাইহিস সালাম ওদেরকে হেফাজত করবেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে হেফাজত করবেন। আমরা তো জানি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে হেফাজত করেছেন। আমাদের আকীদা মতো ঈসা আলাইহিস সালাম বা রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে হেফাজত করেছেন।
যারা বিশ্বাস করতেছে ঈসা আলাইহিস সালাম তাদেরকে হেফাজত করবেন, তাদের কাছে প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম তো তার নিজে, তোমাদের বিশ্বাস মতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিশ্বাস মতো ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়া হয়েছে, তো তিনি তার নিজেরই তো হেফাজত করতে পারেন নাই। এই কথাটা বোঝানোর জন্য যে মুসলমান নবীর ইবাদত করে না, মুসলমান নবীর ইবাদত করে না, মুসলমান নবীর মালিক আল্লাহর ইবাদত করে। আয়াত বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার আগেও রাসূল বিদায় নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য, আমি আবু বকর আমার কথা দিয়ে তাকে বোঝানো মুশকিল হবে, এই সময় এমন কারো কথা সামনে আনতে হবে যার কথা রদ হয় না। ওমর, তোমাকে 2 বার বলেছি বসে যাও, তোমাকে বোঝানো যাচ্ছে না, কেউ তোমাকে সামলাতে পারতেছে না। ওমর শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগেও বহু রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই এখানের মধ্যে, ইবারতের মধ্যেই আছে যে এই আয়াত শোনার পরে, এবারটা আমি পড়ি, ফাওয়াল্লাহি লাকান্না الناس لم يكونوا يعلمون ان الله انزل الايه حتى تلاها ابو بكر। বলেন আল্লাহর জাতের কসম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর জাতের কসম, মনে হচ্ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করার আগে মদিনা শরীফের কোনো মানুষ, মুসলমানরা জানতেনই না এই আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফের। ওনার এই পরিবেশ পরিস্থিতিতে এই আয়াত তিলাওয়াত করাটা এত অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এই আয়াত তিলাওয়াতের সাথে সাথে সকলে ভয় করতেছিল যে হায়, এই আয়াত কোরআন শরীফে আছে। মনে হচ্ছিল যে আয়াত নাজিল হয়েছে, তারা জানেন না, জানেন কিন্তু খেয়ালে ছিল না, তারাই লেখছেন কোরআন শরীফের আয়াত। কিন্তু ঠিক সময় মতো আয়াত তেলাওয়াত করার কারণে আর কাউকে বলা লাগে নাই বসো, কাউকে বলা লাগে নাই শান্ত হও, কাউকে কোনোভাবেই আর সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয় নাই, সবাই শান্ত হয়ে গিয়েছেন। সামান্য সময়ের কয়েক শব্দের একটি কথা নিজের বলেছেন, আর এরপরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে সব শান্ত হয়ে গিয়েছেন। এরপরে ফামা ইউসমাউ বাশারুন ইল্লা ইয়াতলুহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবা তো শেষ, এরপরে আর অন্য কোনো কথাবার্তা নাই, সকলেই শুধু এই আয়াত পড়তেছিলেন, সকলেই এই আয়াতটাই পড়তেছিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমাদের হাদিসও শেষ। একজন মহিলা $10 দিয়েছেন, হয়তো মসজিদে ইন্টারভিউ আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইন্টারভিউ সহজ করে দিন, আমিন। আমাদের হাদিস শেষ। আগামী দিন যদি বাঁচি, আগামী সপ্তাহে আপনাদের যদি আল্লাহ তৌফিক দেন আসলে, আমরা এক্সক্লুসিভলি এই হাদিসের পিছনে যেই কথাগুলি আছে, এই হাদিসের পিছনে আরো কিছু, বেশ কিছু কথা আছে রাসূলের ওফাত সংক্রান্ত, যেহেতু প্রসঙ্গক্রমে আসলো। আর সাধারণত এই আলোচনা হয় না, এই আলোচনার মধ্যে কোনো ধরনের বইয়ের কিছু নাই, এর মধ্যে মন্দ কিছু নাই। রাসূলের জিন্দেগিতে মন্দ একটা মুহূর্ত নাই। ওনারা জানেন আমি বড় কোনো একজনের একটি কথার প্রতিবাদ করেছি। তিনি বলেছিলেন ইজ্জত বাদ জিল্লত, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। ইজ্জত বাদ জিল্লত, কেউ বলেছিলেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির পরে ইজ্জত দিয়েছেন, বুঝাতে চান আল্লাহ রাসূল জলিল ছিলেন। জিল্লত বুঝেন তো, অপমানিত, অপদস্থ। তো জিল্লত শব্দ তিনি ব্যবহার করেছিলেন রাসূলের শানে। উদ্দেশ্য ভালো ছিল, আমরা ভালো ধরতে পারি। উদ্দেশ্যটা ছিল এই যে মদিনা শরীফে কষ্ট করেছেন, মদিনা শরীফের মানুষ দুর্ব্যবহার করেছে, মক্কা শরীফের মানুষ দুর্ব্যবহার করেছে, মদিনা শরীফে সকলে বুক পেতে দিয়েছে। হয়তো এটা বোঝানোর জন্য তিনি শব্দ জিল্লত ব্যবহার করেছিলেন। ইজ্জত বাদ জিল্লত, আমি এটার প্রতিবাদ করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন হাসরের ময়দানে কথা বলার এই বিষয়ে, আমি সেখানেও বলবো রাসূলের শানে জিল্লত শব্দ ব্যবহার করা যায় না। রাসূলের জিন্দেগিতে জিল্লতের কোন মুহূর্ত নাই। মানুষ কে কোন ব্যবহার করে সেটা ভিন্ন বিষয়। রাসূলের জিন্দেগিতে শুধু ইজ্জতই আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, ইজ্জত রাসূলের, ইজ্জত ঈমানদারদের। যা কিছু করে না কেন রাসূলের জিন্দেগিতে জিল্লতি বলতে কিছু নাই।
আমরা ইনশাআল্লাহ শুরু করব আগামী সপ্তাহে। এটা মানে এই হাদিসের ব্যাকগ্রাউন্ডে যা আছে আশা করি সকলের জানা উচিত এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা থাকবো আশা করি। আল্লাহ যেন আমাদেরকে পরিমাণে হায়াত দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজান নামাজ পড়ার সময় ঠিক আছে, টাইম আছে আজকে আমরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লাইটটা কিছু সময় দেওয়া দেখব। জিকিরটা, জিকিরের মাহফিলের যেই ফায়দা আমি দেখছি, আমরা আগেও বলেছি, আমাদের যে হুফাজ ফ্যামিলি আছে সানি সাইডে, সফার 18 জন হাফিজা আছে। এই সব কিছু প্রায় সব কিছুরই শুরু 16 জন, 2 জন আগে আমার বড় ছেলে আর বড় মেয়ে আগে 2004 সালের শুরুতে আরফার ময়দানে বড় ছেলে বড় মেয়ে হিট শেষ করে আরফার দিনে। আর এরপরে যে 16 জন সারাই সানি সাইডে, সারাটা বরকত এই মাহফিলের। এই মাহফিল প্রথমে শুরু হয় এবং এটার থেকে আস্তে আস্তে বাড়ে। দারুস্তান লতিফিয়া নিউ ইয়র্ক, এগুলি ওই মাহফিল থেকে। কারণ এই মাহফিলে আর কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নাম নিতে নিতে আমার জিন্দগির না বলা কথা করে আল্লাহর দরবারে পেশ করা। এটা আমার মতো করে আমি বলতেছি, আমি আমার মতো করে বলতেছি যে আল্লাহর নাম নিতে নিতে আমার জীবনের না বলা কথাগুলি আল্লাহর দরবারে পেশ করা। আমার মতো এক কম বখবৎকার নিমক হারাম, এতটুকু যথেষ্ট। আল্লাহ, তুমি যে আমাকে এই তৌফিক দিয়েছ আমার জবানে একবার আল্লাহ বলতে পারি। আমার সাথে আপনারা অনেকেই জানেন, আমি প্রায় 20 বছর মানুষ আমার সাথে হজে গিয়েছেন। একজন মানুষ বাংলাদেশি না, আরব কোনো এক দেশি, বুকিং হলো ওনার যে টাওয়ারে, ক্লক টাওয়ারে। উনি বলছেন, হঠাৎ করে আমার কাছে কল গেছে যে তাড়াতাড়ি আসো, তোমার হাজি আমেরিকায় ফেরত যেতে চায়। কি নাম? অমুক নাম। আরে অমুক তো মাত্র এই আসার কথা আজকে সকালে। হ্যাঁ, আয়সা গেছে, এখন সে আমেরিকায় ফেরত যেতে চায়। দৌড়ায় আসছে। আয়সা প্রথম 1 নম্বর গেইটের সামনে, কিং আব্দুল আজিজ গেইটের সামনে বাস থেকে ওই লোক নামছে। বাসটাও এখনো আছে দাঁড়ানো, এখনো বাস বেদায় নাই। আর সে মানুষকে নানান খারাপ ভাষায়, আমেরিকান যে গালি আছে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে গালাগালি করতেছে, বলতেছে আমাকে তাড়াতাড়ি আমেরিকায় পাঠাও। আমি যে তাকে আমার পরিচয় দিলাম, আমি অমুক, তুমি আমার বিষয়ে আসছো, কি ব্যাপার? আমাকে বলতেছে সময় নষ্ট করো না, আমাকে তুমি তাড়াতাড়ি আমেরিকায় পাঠাও। কেন? তুমি তো মাত্র আসছো। আমি মাত্র আসছি, আমি জানি, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি পাঠাও, আমি 24 ঘন্টার বেশি বাঁচবো না। তা আমি একটু মুসে আসতেছি যে মানে আমাদের সময়ে আমাদের মতো একজন মানুষ, সে ভালো করে জানে 24 ঘন্টা পরে মারা যাবে। তো লোকটা আরো রাগান্বিত হলো। আমি বললাম, তুমি কি করে বুঝলা তুমি 24 ঘন্টা বাঁচবা না? তো আমাকে সে, যেহেতু আমি মোয়াল্লিম, আমাকে বলতেছে, দেখো আমি সময় নষ্ট করতে চাই না, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বড় অ্যাক্সিডেন্ট। আমার শরীরে অনেকগুলি লোহা আছে আমার শরীরের ভিতরে। আমি একটা ওষুধ খাই, এই ওষুধটা আমি যখন এখানে আসার পরে বাস থেকে নামছি, আমার ব্যাগ থেকে, আমি এটা বললো এটা পিওর ড্রাগ, এটা বললো কি নামও বলছিল, এটা পিওর ড্রাগ। এই ওষুধ আমার 24 ঘন্টা বারবার খাইতে হয়। আমি ওষুধ খাওয়ার জন্য ব্যাগের ভিতরে আমার ওষুধ ছিল, আমি ব্যাগটা নেওয়ার জন্য একটু নত হয়েছি, ঝুঁকে পড়েছি। এই সময় কেউ একজন এসে আমার গলা থেকে ব্যাগটা নিয়ে পালায় গেছে।
আমার এই ব্যাগের ভিতরে টাকা করে যা ছিল সব আছে, আমার ওষুধ আছে, এই ওষুধ ছাড়া আমি বাঁচবো না, 24 ঘন্টা ম্যাক্সিমাম বাঁচবে, এবার বাঁচবো না। আমি আবার বুঝতে বুঝতে আসতেছি, ওষুধ আমরা কিনে দেবো তোমার। আমাকে বলতেছে, শেখ ওষুধ তোমাকে দেবে না কেউ, এই ওষুধ তোমাকে কেউ দেবে না, আমি ভালো করে জানি। আমার ডাক্তার প্রথমত এই দেশে নাই, আর থাকলেও কেউ দিবে না। আমি বললাম, দেবে, চিন্তা করো না, আসো আমার সাথে আসো। কোন দিলাম? আমাদের মুআল্লিমকে, শেখ নেদাল ওনাকে বললাম। বললো ঠিক আছে, নিয়ে আসো, সমস্যা না। বললেন আমি প্রয়োজনে রিয়াদ থেকে ফ্লাইটে ওষুধ নিয়ে আসবো, অমুক হসপিটাল থেকে, আমি জেদ্দা থেকে অমুক হসপিটাল থেকে নিয়ে আসবো। 3-4 হসপিটালের নাম নিলেন, সমস্যা নাই, নিয়ে আসো, আমি ওষুধ ব্যবস্থা করে দিতেছি। নিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা দুইজন বসা অফিসে, উনি কোড দিলেন 3টা হসপিটালে, সকলে একই জবাব দিল, এই ওষুধ আমাদের কাছে নাই, আর থাকলেও দেওয়া সম্ভব না। যে কিং অর্ডার করেন তাহলে দেওয়া যেতে পারে না, তো বা এই ওষুধ কাউকে দেওয়া যাবে না, তার নিজস্ব ডাক্তার ছাড়া। আমি এবং আমাদের মানুষ সবাই একেবারে কিং কর্তব্য বিমূর্ত। এমনও হয় আধা ঘন্টার মতো আমাদের মুআল্লিম, উনার জবানেও কথা নাই। ফাইনালি আমাকে বললেন, শেখ আমি রিস্ক নিব, তুমি কি রিস্ক নিতে রাজি আছেন? আমি বললাম, কি রিস্ক নিব? তিনি বললেন যে আমি যদি পাসপোর্ট আউট করতে চাই 2 দিন লাগবে, হজের আগে পাসপোর্ট আউট করতে গেলে 2 দিন সময় লাগবে, হজের পরে 10 মিনিট লাগবে, আর হজের আগে হাজির পাসপোর্ট আউট করতে 2 দিন সময় লাগবে। এই নিয়ে বাঁচবে না। ওরাও বলছে হসপিটাল থেকে, হ্যাঁ এই কথা ঠিক, 24 ঘন্টা পরে এই লোক বাঁচবে না। আমি তোমাকে আমার সব স্টাম্প দিব, তুমি পাসপোর্ট দিব তোমাকে, জেদ্দা নিয়ে যাইবা, যে ফ্লাইটে যেভাবে, তার কথা হলো যে কোনো দেশে তুমি পাঠাও আমাকে ফেরত, আমি টেক কেয়ার করবো আমার নিজেকে, শুধু সৌদি থেকে আউট করো। যাই হোক, লোকটাকে আমরা 24 মিনিটের ভিতরে আউট করেছি বহু কষ্ট করে। জেদ্দাতে তাকে একবার প্রশ্ন করেছিলাম আমি, যত সময় যাচ্ছে সে নিস্তেজ হচ্ছে। আমি বলছিলাম যে আচ্ছা ভাই, তুমি তো নামছো নাম্বার 1 গেটের সামনে, কিং আব্দুল আজিজ গেটের সামনে, তুমি কি আল্লাহর গড়টা দেখছো? লোকটা আমেরিকান, একেবারে পিওর একটা গালি আছে না আমেরিকান, খুব যেটা ওই যে রাস্তার মানুষের মুখে মুখে থাকে, ঠিক ওইটাই আমাকে দিল। দিয়ে আমাকে বললো আমি কিছু দেখি নাই। ওই দিন আমি বুঝেছিলাম আল্লাহর গড় দেখে আল্লাহ বলার মর্যাদা কত। ওই পুরা হজে আমি কাঁদতাম আর বলতাম, আল্লাহ যদি এমন হয় আমি এরপর আর 100 বছর বাঁচি, আর 100 বছরের প্রতিদিন আমি তোমার ঘরের দুয়ারে আসি, আর তোমার ঘরের দরজা থেকে আমাকে ফিরাইয়া দাও, এরপরও আমি তোমার শুকরিয়া আদায় করব, একবার তো তুমি আমাকে তোমার ঘর দেখতে দিয়েছ। আমার কথা আমি বলতেছি, জিকিরে মন লাগাইয়া এই আল্লাহর নাম নিতে জীবনের না বলা কথাগুলি আল্লাহর দরবারে পেশ করা বোঝা আসে। আসুন শুরু করি, আমাদের 20 মিনিটের মতো সময় আছে আযানের আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم آمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মাহবুদ গো তুমি জানো বারে বারে মন চায় মায়ের কুলে ফিরে যাব। মাকে হারিয়ে দিন হয়েছে জীবনের সব থেকে সুন্দর দিন সেই দিন ছিল যেই দিন আমি আমার মায়ের কোলে ছিলাম। সব থেকে বেশি নিরাপদ সেই দিন ছিলাম যেই দিন আমি আমার মায়ের কোলে ছিলাম। বয়স হয়েছে, দাঁত পড়ে গিয়েছে, চুল দাড়ি সাদা হতে শুরু হয়েছে। মাহবুদ গো নানান ভাবে জিন্দেগিটা তছনছ হয়ে গিয়েছে। মাহবুদ মাহে রবিউল আউয়াল জুমার রাতে তোমার হাবিবের কয়েকজন বিপন্ন উম্মত, তোমার কয়েকজন বেপালুয়া বান্দা তোমার দরবারে আশা করে হাত তুলেছি। মাহবুদ গো মেহেরবানি করে আমাদের সময়কে তুমি মাফ ফরমাও, মনের আশা পুরাইও, বারবার মদিনা শরীফ দেখাইও। বারবার মদিনা শরীফ দেখাইও।
তাছাড়া তোমার কত অসংখ্য গুণিত বান্দা আছেন আল্লাহ, তুমি ছাড়া আমাদের দরদে কোনো মাহবুব নাই। তোমার মখলুকের মধ্যে তোমার হাবিব ছাড়া আমাদের আর কোনো আপনজন নাই আল্লাহ। জীবনের সব সঞ্চয় হারিয়ে খালি হাতে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, মেহেরবানি করে খালি হাতে ফিরাইয়া দিও। ও মাহবুদ, খালি হাতে ফিরাইয়া দিও না, অন্তত মনের মধ্যে এই সান্ত্বনা দিয়ে দিও। তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকিরটা কবুল করেছ, অন্তত এই সান্ত্বনা মনে দিয়ে বিদায় দিও। এই মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত যেই সময়, এই সময়টা তুমি আমাদের জিন্দেগি থেকে কবুল করেছ আল্লাহ। শুধুমাত্র তোমার নাম নেব মাহবুব, তোমাকে স্মরণ করবো, জিন্দগির নামনা কথা করে তোমাকে বলবো, জিন্দগির নিরাশার কথা বলে তোমার দরবারে পেশ করবো, জীবনের কথা বেদনা করে শুধু তোমার দরবারে পেশ করবো। দুনিয়ার সব আপনজনের কাছে বঞ্চিত হতে রাজি আছি, দুনিয়ার সব আপনজনের কাছে বঞ্চিত হতে রাজি আছি আল্লাহ। সন্তানের কাছে বঞ্চিত হতে রাজি আছি বাবা হয়েও আল্লাহ, জীবন সঙ্গীর কাছেও বঞ্চিত হতে রাজি আছি মাহবুব, তোমার দরবারে বঞ্চিত করো না। আমাদের দিলকে তুমি তাজা করে দাও, আমাদের অন্ধকারদেরকে মনোহর করে দাও ইয়া আল্লাহ। মাহবুব, আমাদের জবানে বরকত দাও, আমাদের জিকিরে বরকত দাও আল্লাহ, আমাদের জিকিরের মধ্যে নূর পয়দা করে দাও, আমাদের দিলের মধ্যে নূর দাও, আমাদের জবানের মধ্যে নূর দাও, আমাদের চোখের মধ্যে নূর দাও, আমাদের বুনিয়াদের মধ্যে নূর দাও আল্লাহ। আমাদের অন্যে বলা হয় তোমাকে আমাদের ডাকের মধ্যে নূর দাও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين. বাম দিক থেকে ডান দিকে, বাম দিকে বুকের এখান থেকে ডান কান পর্যন্ত লা ইলাহা, এরপরে আবার ইল্লাল্লাহ, বাম দিকে বুকের উপরে খেয়ালে খেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله لا إله
الله
Allahu Allah, 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 Allahu
قلب عبدك العبد الضعيف مظهرا لذاتك ومنبعا لآياتك يا الله يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ মাহবুব তোমার পাক কালাম শরীফে প্রমাণ যখন বাবা তার সন্তানকে বাপ বেটা যখন একসাথে হয়ে তোমার দরবারে হাত বাড়ায় তুমি দোয়া কবুল করে দেখো আল্লাহ মাহবুব দেখো ওরা কেউ কেউ আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি কোন বাবার হাত তুমি ঘরে কোন ছেলের হাত কোন মেয়ের হাত যারা বাবার সাথে মায়ের সাথে হাত তুলেছে এমন কোন ছেলের হাত এমন কোন মেয়ের হাত তুমি খালি বেরাইও না ও বাবু তোমার হাবিব বলেছেন যখন মা বাবা তার সন্তানদের জন্য দোয়া করে তুমি কবুল করে দেখো আমাদের সন্তানদের জিন্দেগির ভাড়ায় চললে তোমার তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে মাহবুব কোনো বাবা কোনো মা যখন কোন ভিখারি বাবা কোন ভিখারি মা যখন সন্তান সাথে নিয়ে কোন মানুষের দরবারে হাত বাড়ায় আল্লাহ আল্লাহ বলে তোমার নাম নেই যে কোনো মানুষের দিলে দয়া হয় মাহবুব ভিখারি বাবাকে ভিখারি মাকে ভিখারি সন্তানকে ভিক্ষা দিয়ে বিদায় দেয় আল্লাহ মসজিদে বসে এতবার তোমাকে ডাক দিয়েছি আল্লাহ 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 আমাদের সন্তানদের জিন্দগি তুমি রোশন করে দাও ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদের জবানে নূর দাও আমাদের বাচ্চাদের জিন্দগিতে নূর দাও আমাদের বাচ্চাদের ইমানে আমলে নূর দাও আমাদের বাচ্চাদের ব্যবহারের মধ্যে নূর দাও আমাদের বাচ্চাদের জবানের মধ্যে নূর দাও আমাদের বাচ্চাদের ইলমের মধ্যে নূর দাও আমাদের বাচ্চাদের তিলাওয়াতের মধ্যে নূর দাও ইয়া আল্লাহ ও বাবা তোমার হাবিব তো বলেছেন বারবার যখন সন্তানের জন্য ভিক্ষা চায় তুমি খালি ফিরাইয়া দাও না ও আমরা কয়েকজন বাবা কয়েকজন মা আমাদের সন্তানদের জন্য তোমার দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ ও মাহবুব আমাদের বাচ্চাদের কিসমতের ফয়সালা করে দাও মাহবুব যেই বাবা যেই মা সন্তানের জন্য হাত বাড়িয়েছেন এই হাত খালি ফেরাইয়া দিও না এই হাত খালি ফেরাইয়া দিও না এই হাত বাবদ তুমি খালি ফেরাইয়া দিও না ইয়ার আমার রাহিমিন ইয়ার আমার রাহিমিন ইয়ার আমার রাহিমিন এমন কোন ভাই উপর হাত তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ নিঃসন্তান মানুষদেরকে তুমি সন্তান আতা ফরমাও আল্লাহ যাকে এক সন্তান দিয়েছ মনে মনে আশা আছে আরো সন্তান পাবেন তাদেরকে তুমি নেক সন্তান দান ফরমাও আল্লাহ শুধু সন্তান হলেই তো হয় না আমাদের সন্তানদেরকে তুমি আমাদের সন্তানদেরকে তুমি নেক বানাও আমাদের সন্তানদেরকে তুমি নেক বানাও আমাদের সন্তানদেরকে তুমি নেক বানাও আল্লাহ তোমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছেন এই মাত্র খবর আসলো আল্লাহ জানি না কোন অবস্থায় তুমি রহম করো ফরমাও যত অসুবিধা আছে দূর ফরমাও আল্লাহ মাহবুব আমরা এখানে তোমার ঘর মসজিদে বসে মাহবুব মসজিদের বাইরে ভিখারীরা ভিক্ষা চায় আমরা মসজিদের ভিতরে তোমার দরবারে ভিক্ষা রাত পড়িয়েছি জিন্দগির সব নিরাশা
দূর করে দাও, সব নিরাশাকে আশা দিয়ে বদলাইয়া দাও। আল্লাহ মাহবুদ, মনে যত কষ্ট আছে, জিন্দগির যত দুঃখ কষ্ট আছে, সব দূর করে দাও। শান্তি বলে তোমার নাম নেওয়ার তৌফিক দাও। আল্লাহ যাদের রিজেকের তুঙ্গি আছে মাহবুদ, আল্লাহ মাহবুদ রিজেক কুশাদা করে দাও, হালাল রুজির দুয়ার খুলে দাও। আল্লাহ দেশে দেশে তোমার হাবিবের উম্মতদেরকে ইজ্জতের জিন্দেগি আতা ফরমাও। আমি গুনাহগার মানুষ আল্লাহ, আবার কারণে তোমার ঘর মসজিদে বসা তোমার গুরু বান্দার হাত খালি ফিরাইও না। আমার কারণে সাদা দাড়িওয়ালা গুরু মুরব্বীর হাত খালি ফিরাইও না। সাদা দাড়িওয়ালা আমার গুরু মা, আমার গুরু মা দেশের হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মাহমুদ, আমার কারণে কোন মাসুম বাচ্চার হাত খালি ফিরাইয়া দিও না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ হাফিজে কোরআনের হাত আমার মতো কম বক্তের কারণে খালি ফিরাইয়া দিও না। মাহমুদ, তোমার শুকরিয়া আদায় করি, তুমি বহুবার আমাদেরকে তোমার বাড়িতে নিয়েছো, তোমার হাবিবের বাড়িতে গিয়েছো। আরেকবার দাওয়াত দিও, আরেকবার তোমার বাড়িতে দাওয়াত দিও, আরেকবার আল্লাহর ময়দানে হাজির দেওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আরেকবার মদিনা শরীফে হাজির কবুল করে নিও। রব্বানা আলাইকা তাওয়াক্কাল। এই মজলিসকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। প্রতি সপ্তাহের এই মাহফিলকে তুমি জিন্দা করে দাও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।